بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বে করিমের জন্য, যে মহান করুণাময় রহমানুর রহিম গফুরুর রহিম, দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে জুমার মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। জুমার নামাজের পূর্বে আল্লাহ আল্লাহর রসুলের বরত্বের কিছু কথা বলার এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে, কণ্ঠকে উজাড় করে দিয়ে বিনয় অবনত চিত্রে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যে মহামানবের ভালোবাসায় রব্বে করিম আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরুলতা খাল বিল নদী নালা দিয়ে এই মায়ার ভুবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। যে মহামানবের ভালোবাসায় গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত 18,000 মখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমানের মালিক জমিনের মালিক আপনার আমার মালিক মহান রব নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। সেই মহামানবের উপরে দিলের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে দরুদ আর সালাম প্রেরণ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল পবিত্রতা সম্পর্কে, কিভাবে আমরা পবিত্রতা অর্জন করব। মাঝখানে একটা সপ্তাহ আমাদেরকে মুহররমের আলোচনা করতে হয়েছে, যেহেতু প্রেক্ষাপট এসে গেলে আলোচনা করতেই হয়। আর খুতবার অর্থই হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা। তো আমাদের ধারাবাহিক আলোচনা যেটা চলতেছিল যে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব। আমরা ওজুর ফরজ শিখেছি, গোসলের ফরজ শিখেছি এবং অজু ভাঙ্গার 7টা কারণও শিখেছি। আজকে আমরা আলোচনা করব আমরা সর্ব অবস্থায় পবিত্র হালাতে কিভাবে থাকতে পারি। কেননা পবিত্রতা এমন এক জিনিস যে পবিত্রতার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক আছে। আমরা পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট জানিয়ে দিচ্ছে। রব বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই 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 যারা পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। কাদেরকে ভালোবাসে? যারা পবিত্রতা অর্জন করে, যারা পবিত্র থাকে, যারা সর্ব অবস্থায় সর্বহালাতে পবিত্রতা অর্জন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উচিত ছিল বান্দা মালিককে ভালোবাসবে, এটাই ছিল উচিত। কিন্তু রব নিজেই বলেন যে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য পবিত্রতা এমন এক জিনিস যে পবিত্রতা মানুষকে তাকওয়ার
মাকামে পৌঁছে দিতে পারে। যে মানুষ পবিত্র থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটাকেও পবিত্র বানায় দেয়। আর যে মানুষ নোংরা থাকে তার বাহ্যিক দৃষ্টি নোংরা থাকতে থাকতে আস্তে আস্তে তার কলবটাও নোংরা হয়ে যায়। দুঃখজনক হলেও সত্য, আমরা ইতিপূর্বের আলোচনার ভিতরে বলতেছিলাম যে আমাদের বয়স 40, 45, 50 হয়ে গেছে, অথচ আমরা এখনো অনেকে গোসলের ফরজ জানি না, অজুর ফরজ জানি না, কোন কোন কারণে আমাদের অজুগুলো নষ্ট হয়ে যায় এটাও জানি না। এগুলো আমাদের জানা বাধ্যতামূলক, এগুলো জানা আমাদের উপরে ফরজ। যেমনে ভাবে আপনি জুমার নামাজে আসছেন, জুমার নামাজ আপনার আমার উপরে যেমন ফরজ, এই বিষয়গুলো দ্বীনের উপরে চলতে হলে, ইসলামের উপরে চলতে হলে যেই সমস্ত বিষয়গুলো জানা দরকার, এই সমস্ত বিষয়গুলো শিক্ষা অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুমিনের উপরে ফরজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে প্রতিটা মুমিন নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন কতটুকু শিখতে হবে? আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে হাফেজ হওয়া ফরজ, মাওলানা হওয়া ফরজ, মুফতি হওয়া ফরজ, মুহাদ্দিস হওয়া ফরজ, শাইখুল হাদিস হওয়া ফরজ। না, এগুলো ফরজে কিফায়া। ফরজ কতটুকু? যতটুকু না জানলে আমি দ্বীনের উপরে চলতে পারবো না। যেমন নামাজ আমার উপরে ফরজ, এই নামাজের জন্য যত মাসলা মাসাইল প্রয়োজন, নামাজের জন্য যত মাসাইল প্রয়োজন, আমি কিভাবে রুকু করব, কিভাবে সাজদা করব, কিভাবে সাজদার তাসবিহ পড়ব, এক রাকাত নামাজ ছুটে গেলে ওই রাকাত নামাজটা মিলাবো কিভাবে, বসে তাশাহুদ পড়ব কিভাবে, সো সাজদা দিব কিভাবে, বেতরের নামাজ পড়ব কিভাবে, কয় রাকাত পড়ব, ভুল হয়ে গেলে কি করব, এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় মাসাইল। এই মাসআলা মাসাইল গুলো জানা প্রতিটা মুমিন মুসলমানের উপরে ফরজে আইন। যেমন নামাজ ফরজ, এগুলো শিক্ষা করা, এগুলো মুখস্থ করাও ফরজে আইন। যেমন 2 রাকাত নামাজ আদায় করতে হলে 60টা মাসআলা জানতে হয়। কয়টা? 60টা। 2 রাকাত নামাজে 60টা মাসআলা আছে। যেমন নামাজের 14টা ফরজ, নামাজের 14টা ওয়াজিব, 13টা ফরজ, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, এই সমস্ত বিষয়গুলো, এগুলোকে বলা হয় মাসাইল। এই মাসাইল 2 রাকাত নামাজ পড়তে হলে 60টা মাসআলার প্রয়োজন। এই 60টা মাসআলা জানলে সে আপনি নামাজটাকে সহি করতে পারবেন। আর যদি আপনি নাই জানেন তো আপনি নামাজটা সহি করবেন কিভাবে? আপনার নামাজের ভিতরে একটা ভুল হয়ে গেছে, এখন এই ভুলটা সংশোধন করবেন কিভাবে যদি আপনার না জানা থাকে? এটা কি ফরজ, ওয়াজিব, নাকি সুন্নাতে মুআক্কাদা, নাকি সুন্নাতে গায়রে মুআক্কাদা, নাকি মুস্তাহাব? এটা জানা থাকলে সে আপনি সংশোধন করতে পারবেন, আর জানা না থাকলে সংশোধন করতে পারবেন না। এজন্য আসেন, আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল পবিত্রতা। এই পবিত্রতা আমাদেরকে অর্জন করতে হবে। আমরা ইতিপূর্বের গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করতেছিলাম অজু ভাঙ্গার 7টা কারণ নিয়ে। অজু ভাঙ্গার 7টা কারণ আমরা শিখেছিলাম। এখন এই অজু ভাঙ্গার 7টা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এখন আপনি প্রস্রাব করেছেন, ইস্তেঞ্জা করেছেন। আমাদের সমাজের ভিতরে সব থেকে বড় বিপদ হচ্ছে আমরা প্রস্রাব করার পরে, টয়লেট করার পরে ঢেলা কলপ টিস্যু ব্যবহার করি না। এটা মারাত্মক এক ব্যাধি, এটা মারাত্মক এক ব্যাধি। কেননা এই ঢেলা কলপ ব্যবহার না করার কারণে, টিস্যু ব্যবহার না করার কারণে আমি যে কত অপবিত্র হচ্ছি, আমি যে কত নোংরা হয়ে
যাচ্ছি, এটা আমার দিমাগের ভিতরে কাজ করে না। প্রস্রাব করেছি, প্রস্রাব শেষ হয়েছে, ওইটা দুইটা ঝাঁকি দিয়া চলে আসি, অথচ আমার ওই রগের ভিতরে যে প্রস্রাবটুকু ছিল সেগুলো গড়ায় গড়ায় দুই এক ফোঁটা দু চার ফোঁটা পরেও পড়তে থাকে। পরে কিনা? পরে। এখন আসেন, এই যে দুই এক ফোঁটা দু চার ফোঁটা পড়লো, এই পড়াটা লাগলো কোথায়? আমার শরীরে। আমার শরীরে লাগার কারণে আমার শরীর এক নাম্বার ক্ষতি হচ্ছে, আমার শরীরটা অপবিত্র হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমি ওই জায়গাটা পানি দ্বারা পরিষ্কার না করব, না ধোবো, ততক্ষণ পর্যন্ত আমি পবিত্রতা অর্জন করতে পারবো না। দুই নাম্বার ক্ষতি হচ্ছে, বৈজ্ঞানিকের থিওরি দেখেন, বর্তমান বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করেছে যে একজন মানুষের দেহের ভিতরে যত প্রকার রোগ আছে, যত প্রকার ব্যাধি আছে, এর 99% ব্যাধি ডক্টররা বের করে প্রস্রাব পরীক্ষার মাধ্যমে। দেখবেন যে আপনার সামান্য থেকে সামান্য কোনো অসুস্থতার জন্য ডক্টরের কাছে গেলে আগে সর্বপ্রথম আপনার প্রস্রাব পরীক্ষা দেয়। রোগী নিয়ে যাবেন, সর্বপ্রথম কি? প্রস্রাব পরীক্ষা। কেন? বৈজ্ঞানিকরা বের করেছে যে শতকরা 99% রোগ বের করতেছে প্রস্রাব থেকে। এখন যেই প্রস্রাবের ভিতরে 99% ব্যাধি, এই 99% রোগ আমার শরীরের ভিতরে আমি মাখাইতেছি, এই প্রস্রাবটা আমার শরীরের ভিতরে লাগাইতেছি, আমার রানে লাগতেছে, আমার পায়ে লাগতেছে, আমার হাতে লাগতেছে, আমার কাপড়ে লাগতেছে, আমি অপবিত্র হয়ে যাচ্ছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা অপবিত্র থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর, নেক নজর, যেটাকে বলা হয় মায়ার নজর, মহব্বতের নজর, ভালোবাসার নজর, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে ফালাই না। এই যে অপবিত্রতা, সামান্য একটা টিস্যু পেপার যে পকেটে রাখবো, এখন তো আর ঢেলা কলপের যুগ নাই। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন প্রতি বৃহস্পতিবারে আমাদেরকে সময় দেওয়া হতো, যাও নদী থেকে বস্তায় ভরে মাটি নিয়ে আসো, মাদ্রাসার মাঠ ভরে ঢেলা বানাও, হাতে চাপ দিয়ে দিয়ে কলুপ বানায় রাখো। বিশাল বড় করে হাউস বানানো ছিল, সেটা ভরে রাখতাম, সারা সপ্তাহ সেখান থেকে ব্যবহার করতাম। তো এখন তো আর ওই যুগ নাই, এখন টিস্যু পেপার বের হয়ে গেছে। এই টিস্যু পেপার, সামান্য টিস্যু পেপারটা পকেটে রাখবো আমার নিজের পবিত্রতার জন্যে, নিজের সুস্থতার জন্যে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে। এতটুকু জায়গা আমার পকেটের ভিতরে নেই। তো যে কথা বলতেছিলাম, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ভালোবাসেন। এখন এই পবিত্রতা আমরা অর্জন করব, আমরা যে ঢেলা কলুপটা ব্যবহার করব, এই ঢেলা কলুপ ব্যবহারের মন মানসিকতা আমাদের নাই। এর আগে একদিন বলেছিলাম যে আমাদের মনটা কত নোংরা হয়ে গেছে, যে আমার নিজের প্রস্রাব, যেই প্রস্রাব কোনো মানুষের গায়ে লাগলে আপনাকে পিটানো দিতে পারে। অন্য একজন প্রস্রাব করেছে, আপনার শরীরে যদি লাগে আপনি তাকে পিটাইতেও পারেন। এই নোংরা জিনিসটা, এই নাপাকিটা নিজের শরীরে লাগতেছে, নিজের পায়ে লাগতেছে, নিজের কাপড়ে লাগতেছে, ফোঁটা ফোঁটা ফোড়ে নিজের শরীরটা মাখাইতেছেন। অথচ আমাদের দেমাগ কত পচে গেছে, কত নষ্ট হয়ে গেছে, যে আমার দেমাগের ভিতরে এতটুকু ঘৃণাও লাগে না যে আমার প্রস্রাবটা আমার শরীরের ভিতরে লাগতেছে। প্রস্রাব করে উঠে দাঁড়ায় দুইটা ঝাঁকি দিয়া চলে আসে। কেন ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজের তরিকা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। প্রতিটা কাজের তরিকা, প্রতিটা কাজের সুন্নাত আমাদেরকে জানিয়ে গেছেন। আর একজন মানব জাতি, একজন মানব জীবনে যদি সে সুখ শান্তি আর সফলতা চায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত তার জিন্দেগিতে সুখ শান্তি আর সফলতা কোনোদিন আসবে না, আসতে পারেই না। আপনি যে প্রস্রাবখানায় গেছেন, প্রস্রাব করেছেন, টয়লেট করতেছেন, এর কিছু তরিকা আসেনি?
আসেনি? প্রস্রাব করতে হলে, টয়লেট করতে হলে যে তরিকাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এই তরিকাগুলো আমাদেরকে শিখতে হবে, মানতে হবে। টয়লেট বা প্রস্রাব করতে গেলে 8টা সুন্নত পালন করতে হয়। কয়টা? কয়টা বলেন? 8টা। কয়টা? এগুলো মুখস্থ করতে হবে। এর আগের সপ্তাহে অজু ভাঙ্গার 7টা কারণ মুখস্থ করিয়েছিলাম। আজকে আমরা মুখস্থ করব ইস্তেঞ্জায় যেতে হলে, প্রস্রাব বা পায়খানায় যেতে হলে কয়টা সুন্নতের প্রয়োজন? 8টা সুন্নত। মানতে পারেন যদি, যদি মানতে পারেন, যতক্ষণ টয়লেট করবেন, যতক্ষণ প্রস্রাব করবেন, যদি আপনার টয়লেট করতে আধা ঘন্টা সময় লাগে, এই আধা ঘন্টা সময় যদি এই 8টা সুন্নত পালন করতে পারেন, আধা ঘন্টা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিবেন। 1 নম্বর সুন্নত মুখস্থ করেন। 1 নম্বর সুন্নত, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। কোন পা? কোন পা? বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। টয়লেটে চাপ দিছে, দৌড়াইতেছেন, ডান পা আগে ঢুকলো না বাম পা আগে ঢুকলো, এটার খেয়াল নাই। না, দিমাগ ঠান্ডা রাখতে হবে। আগে কোন পা দিতে হবে? বাম পা দিতে হবে। বাম পা খানা টয়লেটের ভিতরে ঢুকায় দিয়ে ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ছোট্ট একটা দোয়া। 2 নাম্বার সুন্নত কি? দোয়া পড়া। 1 নাম্বার বাম পা দিয়ে প্রবেশ করলাম, 2 নাম্বার দোয়া পড়লাম, 3 নাম্বার জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে। 3 নাম্বারে কি? জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে। খালি পায়ে কখনো প্রস্রাব বা পায়খানায় করা যাবে না। 4 নাম্বার মাথা ঢেকে রাখতে হবে। মাথা কখনো খোলা রাখা যাবে না। কেননা দুনিয়ার ভিতরে যত দুষ্ট জিন আছে, যত খারাপ জিন আছে, এদের আস্তানা হচ্ছে প্রস্রাবখানা, পায়খানা, টয়লেট। এদের আস্তানা টয়লেটে, প্রস্রাবখানায়, পায়খানায়, শয়তানের আস্তানা। যখন আপনার মাথাটা খোলা থাকে, তখন এরা উল্টা আপনার মাথায় প্রস্রাব করতে থাকে। দিমাগের ভিতরে কুপ্ররোচনা দিতে থাকে, খারাপই ঢুকাইতে থাকে। এজন্য আল্লাহ রাসূল বলেন 4 নম্বরে কি করো? মাথা ঢেকে রাখো। টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক, তোয়ালি দিয়া হোক, যা দিয়া হোক না কেন, মাথা কি করো? ঢেকে রাখো। তাহলে 1 নাম্বার বাম পা দিয়ে প্রবেশ করা, 2 নাম্বার দোয়া পড়া, 3 নাম্বার জুতা স্যান্ডেল পায়ে রাখা, 4 নাম্বার মাথা ঢেকে রাখা, 5 নাম্বার ঢেলা কলুপ ব্যবহার করা। আমার জরুরত শেষ হয়ে গেলে কি করা? ঢেলা কলুপ ব্যবহার করা বা টিস্যু ব্যবহার করা। 6 নাম্বার পানি ব্যবহার করা। 7 নাম্বার ডান পা দিয়ে বের হওয়া। কোন পা দিয়া? ডান পা দিয়ে বের হওয়া। 8 নাম্বার দোয়া পড়া, ছোট্ট একটা দোয়া, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ঢুকেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হয়েছে, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই 8টা সুন্নত যদি আমরা পালন করতে পারি, 8টা সুন্নতের পাবন্দী যদি আমরা হতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে যেন তার স্থান জান্নাতের ভিতরে বানিয়ে নিল। এজন্য আল্লাহর
রসুলের প্রতিটা সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাস্তা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, সমস্ত রাস্তাগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। টয়লেটে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহর রসুলের তরিকা যদি আমার সাথে থাকে, যতক্ষণ পর্যন্ত আমি টয়লেটের ভিতরে ছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি প্রস্রাব করেছি, যতক্ষণ পর্যন্ত আমি ওই টয়লেটের ভিতরে অবস্থান করেছি, এই সমপরিমাণ সময় রব্বে কারীমের গোলামি করলে, নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা আমার রাসূলের সুন্নাত সাথে থাকার কারণে ওই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দেন। এখন আসেন, তাহলে আমরা টয়লেটে প্রবেশ করা এবং বের হওয়ার যে 8টা সুন্নত মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আমাদের আরো একটু সমস্যা আছে, আমরা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ছোট্ট আরেকটু কাজ মাঝে মাঝে আমরা দেখেছি, আমার চোখেও পড়েছে। যারা এই কাজগুলো করেন আপনারা মনে কষ্ট নেবেন না, মনে করেন না যে হুজুর হয়তো আমাকেই বলতেছে, না, যে কোনো একজন ভুল করবে, একজনের ওসিলায় সমস্ত মানুষগুলো সমাধান হতে পারবে, সতর্ক থাকতে পারবে। আমরা অনেক সময় দেখা যায় যে যখন প্রস্রাব করতে যাই, তো অনেক সময় ভিজা মাটি উঠায়া ঢেলা কলুপ ব্যবহার করি, অনেক সময় গাছের একটা পাতা উঠায়া ঢেলা কলুপ ব্যবহার করি, অনেক সময় সামনে যা পাই তাই দিয়েই ঢেলা কলুপ ব্যবহার করি। না, যা পাই তাই দিয়ে ঢেলা কলুপ ব্যবহার করা যাবে না। 10টা জিনিস দ্বারা ঢেলা কলুপ ব্যবহার করা যাবে না। কয়টা জিনিস? 10টা জিনিস। এই 10টা জিনিসের বাহিরে আপনাকে কিছু ব্যবহার করতে হবে। মনে রাখবেন, হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, শুকনা গোবর, খাদ্যদ্রব্য, জমজমের পানি, ডান হাত দ্বারা এবং ব্যবহৃত যেই ডেলা বা ব্যবহৃত টিস্যু দ্বিতীয়বার ব্যবহার করা। 1 নাম্বার হাড্ডি। হাড্ডি পানি শোষণ করার কোনো ক্ষমতা রাখে না। কয়লা পানি শোষণ করার ক্ষমতা রাখে না। কাগজ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে কোনো একটা ক্ষেত্রে বলেছেন, যেমন কাগজের যেই দাম আল্লাহ তাআলার দরবারে আছে, এই দামের ক্ষেত্রে আল্লাহ রাসূল এটাকে নিষেধ করেছেন। এটা কাগজের মর্যাদার দিক দিয়ে। এরপরে হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ। কাঁচও পানি শোষণ করার ক্ষমতা রাখে না। গাছের পাতা, এই গাছের পাতা পানি শোষণ করতে পারে না। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, শুকনা গোবর। শুকনা গোবর দ্বারা ব্যবহার করা যাবে না, কেননা ওটাও নাপাকি। শুকনা গোবরটা কি? নাপাক। গোবর জিনিসটা ওটাও নাপাক। এখন আপনি পবিত্রতা অর্জন করার জন্য যেটা ব্যবহার করবেন, ওটাই যদি নাপাক থাকে, তা আপনি তো ওটার সাথে সাথে আপনিও নাপাকি হয়ে যাইতেছেন। এরপরে খাদ্যদ্রব্য, যে কোনো খাদ্যদ্রব্য, এই খাদ্যদ্রব্যর ভিতরে যত প্রকার আছে, কোন প্রকার দিয়েই ঢেলা বা কলুপ ব্যবহার করা যাবে না। জমজমের পানি, এটা দিয়ে কখনো প্রস্রাব বা পায়খানা করে পানি ব্যবহার করা যাবে না, আল্লাহ রাসূলের নিষেধ। এরপরে ডান হাত দ্বারা পানি ব্যবহার করা যাবে না, ঢেলা কলুপ ব্যবহার করা যাবে না। এরপরে যেই টিস্যুটা ব্যবহার হয়ে গেছে একবার, অর্থাৎ প্রস্রাব বা পায়খানায় যে কোনো একটা মাধ্যমে ব্যবহার হয়েছে, এই ব্যবহৃত টিস্যু দ্বিতীয়বার কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। এই 10টা জিনিসের বাহিরে আমাদেরকে ব্যবহার করতে হবে। শুকনা মাটি বা শুকনা পাথর, যেগুলো পানি শোষণ করতে পারে, যেগুলো পানি টানতে পারে। যেমন আমার প্রস্রাব হয়ে যাওয়ার পরে যেই অতিরিক্ত 2-1 ফোঁটা প্রস্রাব বের হওয়ার আশঙ্কা আছে, এই অতিরিক্ত প্রস্রাবটা যেন সে শোষণ করে নিতে পারে, টেনে নিতে পারে, যাতে করে এই নাপাকিটা আমার শরীরের কোথাও না লাগতে পারে, আমার কাপড় চোপড়ে কোথাও না লাগতে পারে। এই বিষয়ে আমাদেরকে
খেয়াল রাখতে হবে। এরকম ভাবে প্রতিটা বিষয়ে আমাদেরকে বিচক্ষণ হতে হবে। আজকে আমরা কয়টা জিনিস শিখলাম? 18টা মাসআলা শিখেছি। কয়টা? 18টা। টয়লেট বা পায়খানায় যাওয়া আসার সুন্নত কয়টা? কয়টা? 8টা। আর 10 জিনিস দ্বারা ঢেলা কলব ব্যবহার করা যাবে না। এই 18টা জিনিস যদি, এই 18টা থেকে যদি আমরা 2টাও মানতে পারি তা আমরা সফল। এই আধা ঘন্টা সময় যদি সুর দিয়ে ইউসুফ জুলাইখার কাহিনী কইতাম, শুনতে অনেক ভালো লাগতো। যদি কোনো কেচ্চা কাহিনী বলতাম, শুনতে অনেক ভালো লাগতো। কিন্তু ওটার থেকে আমাদের এগুলা জরুরি। এগুলো এমন জরুরি যে এই সামান্য একটা বিষয়ের কারণে আমার নামাজ হচ্ছে না। এত কষ্ট করে নামাজ